প্রথমত আমরা সবাই এক একজন লিডার, কারণ আমরা নিজেদেরকে পরিচালনা করি, লিড করি। লিডারশিপ কোয়ালিটি সবার মধ্যেই আছে। আমরা কেউ কেউ শুধু পরিবারকে লিড করি, আবার আমরা কেউ কেউ অনেক বড় গ্রুপকে লিড করি, একটা সোসাইটিকে লিড করি, একটা দেশকে লিড করি। তাই লিডারশিপ ট্রেড এত ইম্পর্টেন্ট। যে সোসাইটিতে যত ভালো লিডার আছে সেই সোসাইটি তত সুগঠিত, তত সুন্দর। লিডারশিপ ক্রাইসিস একটা জাতিকে অধঃপতিত করে ফেলে। একজন লিডার চাইলে একটা জাতিকে অনেক উপরে নিয়ে যেতে পারেন, ঠিক তেমনি একজন লিডার চাইলে একটা জাতিকে অধঃপতিত করতে পারেন। মূলত কে একজন ভালো লিডার? লিডারশিপ নিয়ে অসংখ্য কথা আছে। সাইমন সিনেক একটা কথা বলছে, আমার খুব পছন্দ। বলছে, যে মানুষ তার সামনে পেছনে ডাইনে বায়ে যে মানুষ থাকে তাদেরকে হেল্প করে সামনে এগিয়ে নিয়ে যায়, সেই একজন ভালো লিডার। তার মানে লিডারশিপ কোয়ালিটির মধ্যে খুব বড় একটা কোয়ালিটি হচ্ছে তার যারা ফলোয়ার, তার যারা পাশে থাকে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে সামনে এগিয়ে নিয়ে যায়। একজন মানুষ একা একা বড় লিডার হতে পারে না। তাকে বড় লিডার হতে হলে একটা বড় গ্রুপকে লিড করতে হয়, একটা ছোট গ্রুপকে লিড করতে হয়। একজন বড় লিডারের অনেক গুণ থাকে, অনেক অনেক গুণের সমষ্টি হচ্ছেন একজন বড় লিডার। তবে সব গুণ থেকে আমি আলোচনা করব মাত্র 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট একজন মানুষকে ভালো লিডারে পরিণত করতে পারে। কি সেই 5টা পয়েন্ট? সুপ্রিয় শ্রোতা, যারা আমার সাথে নতুন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আমাদের সোসাইটিতে বিশেষ করে এখন অসংখ্য ভালো লিডারের দরকার, সৎ লিডারের দরকার, যারা এই জাতিটাকে সচেতনভাবে ইথিক্যালি সামনে এগিয়ে নিয়ে যাবে। বড় একটা স্বপ্নের পিছনে সবাইকে দাঁড় করিয়ে স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাবে। আমাদের জাতি অধঃপতিত হয়েছে বলা যায় অনেক ক্ষেত্রে, বিকজ অফ ল্যাক অফ প্রপার লিডারশিপ। যা হোক, বলছিলাম 5টা বিশেষ গুণ যা একজন মানুষকে ভালো একটা লিডারে পরিবর্তিত করতে পারে। কি সেই 5টা গুণ? নাম্বার 1, ভিশনারি থিঙ্কিং। একজন সাধারণ মানুষ যেটা দেখতে পায় না, একজন লিডার সেটা দেখতে পায়। একজন সাধারণ মানুষের তেমন ভিশন থাকে না, কিন্তু একজন লিডারের ভিশন থাকে। সে দেখতে পায় যে সে কোথায় যেতে চায়, তার দলকে নিয়ে সে কোথায় মুভ করতে চায়, সেখানে সবাই মিলে কেমন থাকতে চায়। তার মনোজগতে চিন্তার দারুণ এক জগৎ তৈরি হয় এবং তার ভিশন থাকে খুব ক্লিয়ার। সে কোথায় যেতে চায়, সেখানে পৌঁছিয়ে কি করতে চায়, মানুষকে কল্যাণের পথে কিভাবে নিয়ে যেতে হয়। যার ভিশনারি থিঙ্কিং নাই, সে ভালো লিডার হতে পারে না। মহাত্মা গান্ধী এই যাবৎকালের পৃথিবীতে যত লিডার তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম একজন, যিনি ক্রোস পিপলকে একত্রিত করেছেন, প্রভাবিত করেছেন, অহিংস একটা পথে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। হিংসার পথ নয়, অহিংসার পথ। ভারত এক নতুন মর্যাদা পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। মার্টিন লুথার কিং আমেরিকান ব্ল্যাকদের স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করেছেন। দে আর ভেরি ভিশনারি ইন দেয়ার থিঙ্কিং। সেজন্যই আমেরিকায় আজকে ব্ল্যাকদের অধিকার অর্জিত হয়েছে, ব্ল্যাকরা সেখানে প্রেসিডেন্ট হয়েছে। নাম্বার 2, এমপ্যাথি। একজন লিডারের এমপ্যাথি থাকতে হবে তার ফলোয়ারদের প্রতি, তার টিম মেম্বারদের প্রতি। প্রত্যেকটা বিজনেস ইউনিট একজন লিডারের আন্ডারে পরিচালিত হয়। একটা ডিপার্টমেন্টেও একজন লিডার থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। একটা কোম্পানির সিইও থাকেন, কোম্পানির এমডি থাকেন, তিনি একজন লিডার। এই লিডাররা তাদের প্রতিষ্ঠানকে, তাদের সমাজকে, তাদের অর্গানাইজেশনকে একটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান এবং সেই লক্ষ্যে তিনি একা এগোতে পারেন না, একটা দলকে নিয়ে এগিয়ে যান। এবং দলের সদস্যদের প্রতি তার এমপ্যাথি খুব জরুরি, যেন প্রত্যেক সদস্য ফিল করে যে বাইরের কেউ তাকে তো আক্রমণ করবেই না, ভেতরে যদি তিনি আক্রান্ত হন তার লিডার তাকে রক্ষা করবেন। তিনি যদি বুঝতে না পারেন তার লিডার তাকে বুঝিয়ে দেবেন। তিনি যদি পারিবারিক কোনো ঝামেলার মধ্যে পড়েন, কোনো কষ্টের মধ্যে পড়েন, তার লিডার সেখানে তাকে আন্তরিকভাবে হেল্প করে বিপদ থেকে বের করে আনবেন। এই যে ট্রাস্ট টুয়ার্ডস লিডারশিপ, এই ট্রাস্ট ভেরি ইম্পর্টেন্ট। একজন লিডারকে বড় লিডারে রূপান্তর করে তার প্রতি তার ফলোয়ারদের দুর্দান্ত বিশ্বাস। যেসব অর্গানাইজেশনে লিডারশিপ ভেরি পুয়ার, সেই অর্গানাইজেশন আস্তে আস্তে ফেল করে। আর যেখানে লিডারশিপ এমপ্যাথেটিক, সেই অর্গানাইজেশন আস্তে আস্তে গ্রো করে। আমি রহিম আফরোজের সাথে আছি, আপনারা জানেন। রহিম আফরোজের যেসব ডিরেক্টররা আছেন, বিশেষ করে গ্রুপ এমডি নিয়াজ রহিম সাহেব, এতটা আন্তরিক একজন মানুষ। প্রত্যেকটা ডিরেক্টর এত মানবিক যে তাদের অর্গানাইজেশন প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছে, কিন্তু আবার আস্তে আস্তে গ্রো করছে। তারা মানুষের ক্ষতি চান না, মানুষের উপকার করতে চান, মানুষের ভালো চান, মানুষের সাথে প্রতারণা করেন না। এই জন্য এই গ্রুপটা আবার আল্লাহর রহমতে উঠে দাঁড়াচ্ছে। এই যে লিডারশিপ, এটা এই গ্রুপকে আবার সামনে এগিয়ে নিতে হেল্প করছে, এটা আমার দেখা। সো এমপ্যাথেটিক লিডারশিপ
helps any organization, any society, any country to move ahead. Number 3, decisiveness. আমাদের জীবনে চলতে পথে আমাদের বিভিন্ন ট্রাবল ফেস করতে হয়। জীবনের বাগটাই এমন যে আপনি সমস্যার মধ্যে দিয়ে সামনে যাবেন, সমস্যাকে অতিক্রম করবেন, একটু স্মুথ চলবেন, আবার সমস্যা আসবে, সেটাকে অতিক্রম করবেন, আবার প্রবলেম আসবে। দিস ইজ আ পার্ট অফ লাইফ। এই প্রবলেম যখন আপনার সামনে আসে বা কোনো এক্সপেনশনের বিষয় আপনার সামনে আসে, কোনো একটা আনওয়ান্টেড সিচুয়েশন আপনাকে এসে আক্রান্ত করে, তখন আপনাকে ডিসিশন নিতে হয়। জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা অনেক ডিসিশন নিই। যারা ভালো লিডার তারা খুব তড়িৎ ডিসিশন নিতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ডিসিশনগুলো তার টিম মেম্বারদের পক্ষে যাচ্ছে, সমাজের পক্ষে যাচ্ছে। ওই যে তিনি এমপ্যাথেটিক ওয়েতে ডিসিশন নিচ্ছেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করে ডিসিশন নিচ্ছেন, সমস্যা থেকে বের হওয়ার জন্য ফারসাইটেড ওয়েতে ডিসিশন নিচ্ছেন। ফলে এই ডিসিশনগুলো সবার কল্যাণের জন্য ব্যবহৃত হচ্ছে এবং ডিসিশনগুলো সঠিক হচ্ছে। বেঠিক ডিসিশন যে হচ্ছে না তা নয়। 100টা ডিসিশনের মধ্যে 20টা ডিসিশন ভুল হতে পারে, ল্যাকের কারণে হতে পারে, আনসার্টেনিটির কারণে হতে পারে। কিন্তু ডিসিসিভনেস, ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, তড়িৎ ডিসিশন নেওয়ার ক্ষমতা, ক্রাইসিসকে হ্যান্ডেল করার ক্ষমতা, এটা একটা লিডারশিপের বড় গুণ। যাদের ট্রাবলের মধ্যে পড়লে মাথা গরম হয়ে যায়, ডিসিশন নিতে পারে না, ইনডিসিশনে ভুগে, এপাশোপাশ করে, তারা ভালো লিডার হতে পারে না। তারা একসময় লিডারশিপ থেকে ছিটকে পড়ে, যদিও তাকে কোথাও বসানো হয়। সো ট্রাবল ম্যানেজ করা, প্রেশারে ভেঙে না পড়া এবং ডিসিশন নিতে পারা, সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারা, এটা খুব বড় একটা লিডারশিপ ট্রেট। নাম্বার 4, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতে বোঝায় সততা, আবার অনেস্টি যে শব্দটা, এটা বলতেও সততা বোঝায়। বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি। ইন্টিগ্রিটি ইজ অনেস্টি, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। একজন লিডারের মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হয়। যেসব লিডাররা এই সততা থেকে দূরে থাকে তাদের খুব করুণ পরিণতি হয়, আমরা জানি। অসংখ্য এক্সাম্পল আপনি দেখতে পাবেন যে ডিসঅনেস্টি একজন লিডারশিপকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে। অন্য সব গুণ আছে কিন্তু সাথে ডিসঅনেস্টি আছে, ইন্টিগ্রিটি নেই। তিনি একসময় মানুষের মন থেকে মুছে যাবেন অথবা তিনি ধিকৃত হবেন, এটা ইতিহাস বলে। তাই ইন্টিগ্রিটি এই গুণ যার মধ্যে নেই, তিনি কখনোই ভালো একজন লিডার হয়ে উঠবেন না। তার মধ্যে লিডারশিপের অন্যান্য গুণ থাকলেও তিনি ধিকৃত হবেন একসময় দিয়ে, তিনি তার পজিশন থেকে ছিটকে পড়বেন শুধুমাত্র ইন্টিগ্রিটির হবে। কারণ ডিসঅনেস্টি এমন একটা বিষয়, এমন একটা ক্যান্সার, এটা যদি কারোর মধ্যে থাকে তার অন্যান্য সমস্ত ট্রেডগুলা ধ্বংসপ্রাপ্ত হতে থাকে, মরা কোষের মতো হয়ে যায়। সো ইন্টিগ্রিটি ইজ আ মাস্ট। নাম্বার 5, রেজিলিয়েন্স। পেশেন্সও খানিকটা রেজিলিয়েন্স বলা যায়, কিন্তু রেজিলিয়েন্স ইজ মোর দ্যান পেশেন্স। দারুণ টাফ টাইম যেতে পারে একজন লিডারশিপে, একজন লিডারের জীবনে। এই টাফ টাইমেও তাকে নেতৃত্ব দিতে হয়, কারণ সে যদি বিপদে মুষড়ে পড়ে, ভেঙে যায়, তাহলে তার ফলোয়াররা চতুর্গুণ বেশি ভেঙে পড়ে। তারা কোনো দিশা পায় না, তারা সামনে কোনো আলো দেখতে পায় না। ফলে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে, কোনো বাজে সিচুয়েশনে, সবচেয়ে খারাপতম সিচুয়েশনেও একজন লিডারকে মাথা ঠান্ডা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় এবং এটাই তার প্রমাণের আসল জায়গা। এবং এখানেই দরকার হয় তার রেজিলিয়েন্সের। সে যদি মাথা ঠান্ডা রাখতে না পারে, সে যদি নির্ভীক চিত্তে সামনে এগিয়ে যেতে না পারে, সে যদি সঠিক ডিসিশন না নিতে পারে এবং টিকে থাকার মতো সক্ষমতা যদি তার না থাকে, তাহলে সে ভালো লিডার হতে পারবে না। তার লিডারশিপ থেকে তার স্খলন ঘটবে, সে সেখান থেকে ছিটকে পড়বে। এটা অনেক উদাহরণ পৃথিবীতে আছে। কথায় বলে যে লিডারশিপ বর্ন হয়, ইট ইজ নট ট্রু। লিডারশিপ অনেক সময় নিয়ে তৈরি হয়। লিডারশিপ ট্রেন্ডগুলো ভিতরে ধারণ করতে হয়। লিডারশিপকে অনেক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে, অনেক ট্রাভেলের মধ্য দিয়ে, অনেক প্রবলেমের মধ্য দিয়ে যেতে হয়। যেতে যেতে একজন ভালো লিডার তৈরি হয়। আর যে 5টা গুণের কথা বললাম, এই গুণগুলো যদি তার মধ্যে থাকে তাহলে সেই লিডারশিপ সাস্টেইন করে। আদারওয়াইজ একসময় যে লিডারশিপ ফেল করে, এবং লিডারশিপ ফেল করা মানে তার ফলোয়াররাও ফেল করা। এই জন্য একজন ভালো লিডার যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সমাজ, যে কোনো দেশ, যে কোনো ইনস্টিটিউশনের জন্য খুব প্রয়োজনীয়। শুধুমাত্র লিডারশিপ ক্রাইসিস যে কোনো প্রতিষ্ঠানকে, যে কোনো সমাজকে, যে কোনো দেশকে ধসিয়ে দিতে পারে। এর প্রমাণ আমাদের সামনেই আছে। আমরা হিস্ট্রি ঘাটলেই দেখব, আমরা পিছিয়ে তাকালেই দেখব। সুতরাং যারা ভালো লিডার হিসেবে নিজেদেরকে তৈরি করতে চান, তাদের মধ্যে 5টা গুণ থাকতেই হবে। আরও অনেক গুণের বিষয় আছে, কিন্তু এই 5টা গুণ ইজ এ মাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।